আসসালামু আলাইকুম। একজন গরিব কৃষক প্রতিদিন মেহনত করে অল্প অল্প করে ফসল ফলাতো। তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু সে ছিল খুবই সৎ। কৃষক প্রতিদিন সকালে তার ফসলের একটি অংশ বাজারে বিক্রি করতে যেত। একদিন সে মধুর হাড়ি নিয়ে বাজারে গেল। এক ক্রেতা এসে মধু কিনতে চাইলো। কৃষক মধু মেপে ক্রেতাকে দিল। ক্রেতা যাওয়ার পর একজন ব্যক্তি কৃষককে বলল, তুমি মধুতে পানি মিশিয়ে দিলে অনেক বেশি লাভ করতে পারতে। তুমি এত সৎ কেন? কৃষক মৃদু হেসে বলল, আমার রিজিক নির্ধারণ করেন আল্লাহ। যদি আমি প্রতারণা করি তাহলে হয়তো সাময়িকভাবে বেশি পাবো, কিন্তু আল্লাহর বারাকা কমে যাবে। আমি চাই না আমার কাজে কোনো অন্যায় মিশুক। সেই দিন সন্ধ্যায় এক লোক কৃষকের কাছে এসে জানাল, তার বাগানের যত মধু আছে সে সব কিনে নিবে। কৃষক অবাক হয়ে জানতে চাইলো, আপনি কেন আমার মধু কিনতে চান? ধনী লোকটি বলল, আমি তোমার সততার কথা শুনেছি। আমি চাই এমন একজনের থেকে মধু কিনতে যার মধ্যে আল্লাহর ভয় আছে। এই গল্প থেকে তিনটি শিক্ষণীয় বিষয় রয়েছে। এক, সততা হলো আল্লাহর কাছ থেকে বারাকাহ পাওয়ার বড় মাধ্যম। দুই, দুনিয়ার সাময়িক লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিন, সৎ মানুষকে আল্লাহ এমন পথে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।